নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মনসুন স্পেশাল মোগলাই খিচুড়ি। নামটা মোগলাই খিচুড়ি হলেও কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ চাল। এখানে আমি জিরা রাইস নিয়েছি আর 1 কাপ নিয়েছি আমি সবুজ মুসুরির ডাল। এখানে নর্মাল মুসুরির ডালও ব্যবহার করা যেতে পারে। এবার চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে এটা শুকনো হয়ে যায় তার জন্য। এদিকে আমি নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এরপর এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম। তো এর মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে আমি এই কাজু বাদামগুলো ভালো করে ভেজে নেব। তো কাজু বাদামটা কিছুটা ভেজে নিয়ে এখানে আমি আরও খানিকটা নিয়েছি কিশমিশ। তো কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে দুটোকেই একেবারে ভেজে নিয়ে এটাকে আমি আলাদা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি 4 টুকরো আলু কেটে রেখেছি। তো সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপর নুন আর হলুদটা দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি আলাদা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা ওই একই তেলে আমি দিয়ে চিকেনটাকেও আমি ভালো করে ভেজে নেব। এই মোগলাই খিচুড়ি কিন্তু ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যে চটপট তৈরি হয়ে যায়। আর একবার এই খিচুড়ি খেলে কিন্তু বারবার এই খিচুড়িটাই খেতে ইচ্ছে করবে। তো চিকেনগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমি কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা বড় এলাচ, একটা ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি নিয়েছি, যেগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে চাল আর ডালটা আমি শুকনো করে রেডি করে রেখেছিলাম সেই চাল আর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এই চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেব। তো চাল আর ডালটা ভালো করে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা ভালো হয়, সেই জন্য চাল আর ডালটাকে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে মশলাটাকে আমি এই চাল আর ডালের সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপরে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোর সাথেও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম। তো সবটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি গরম জল এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে কাপের মাপে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম, অর্থাৎ 2 কাপ আমি নিয়েছিলাম চাল ডাল মিলিয়ে, সেই কাপের মাপে আমি 4 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিলাম তেল আর ঘি। এটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 5টা 6টা লবঙ্গ। তো এই তেজপাতা আর লবঙ্গটাকে আমি একটুক্ষণের জন্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ভেজে নেব। তো পেঁয়াজ আর লঙ্কা ভাজতে ভাজতে এদিকে আমার খিচুড়িটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে আলু আর কাজু আর কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমার এই আলুগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এই সময় দিলাম। যদি আলু কারোর গলতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আলুগুলো দিয়ে দেওয়া যেতে পারে। তো এদিকে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি ভাজা পেঁয়াজটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো ভাজা পেঁয়াজটা খিচুড়ির মধ্যে দিয়ে এবারে ভালো করে খিচুড়ির সাথে আমি পেঁয়াজটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে এটাকে মিলিয়ে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি 3টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে গ্যাসে আবার প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে
তো ডিমটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি ডিমটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা আমি ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি খিচুড়ির ঢাকনাটা খুলে নিলাম। ভেজে নেওয়া ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। এদিকে আমার আলু, চাল, ডাল সবটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলাপ জল। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। তো খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। গরম গরম মোগলাই খিচুড়ি আমি সার্ভিং বোলে তুলে নিলাম সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মোগলাই খিচুড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করবেন।